রাজপ্রাসাদের মতো লাল কোট, সুন্দর একটা পুকুর, এমনকি ভাঙা গাড়ি কারখানা, তাছাড়াও বিভিন্ন ধরনের সৌন্দর্য নিয়েই যশোরের কালেক্টরেট ভবন, যেটা পুরো বাংলাদেশে মাত্র একটাই। আর এটা একসময় সবথেকে মজার কথা আছে, যশোরের পুরো বাংলাদেশের এটা কোর্ট ছিল। তাই এখন আমরা এই বৈচিত্র্যময় যশোরের কালেক্টরেট ভবনের সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করব। তো এই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওতে দেখানো হবে যশোরের কিছু ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান, যেগুলো মনে করেন প্রতিনিয়ত লোকজনের ভিড় থাকে। এর মধ্যে থাকবে যশোর কালেক্টরেট ভবন, যশোর জংশন, মডেল মসজিদ এবং আরও কিছু স্থান দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এগুলোর ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি এখন আছি যশোর কালেক্টরেট ভবনের মধ্যে, আর আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুন্দর বিল্ডিংটা। কি ভাবতেছেন এত ভাঙা গাড়ি কোনতে এসে? আমি কি কোনো গাড়ি গ্যারেজে? না বন্ধুরা, এটা হচ্ছে এই যে গাড়িগুলো পুলিশে ধরে না আসে, ধরেই না আসে পুলিশই, মনে করেন চালানে কোনো লোক নেই, সুতরাং মনে করেন গাড়িগুলো এখানে সব পয়সি ভেঙ্গি একদম পুরো জ্বলাইয়ে যায়। এই দেখেন একদম পুরো পয়সি গেছে। এখানে মনে করেন হাজার হাজার গাড়ি। আর এখানে দেখেন সাইনবোর্ড মারা গেছে, এখানে প্রসাব করা দণ্ডনীয় অপরাধ, প্রসাব করলে জরিমানা। এখানে এতটাই গাড়ি, বুঝলেন? আমি একটু সামনে দিকে আগে আপনাদেরকে দেখাই। এইখানে এতটাই গাড়ি, মোটরসাইকেল, পিক আপ, মাইক্রো। দেখছেন কালেক্টরেট ভবনে বারান্দা ও মোটরসাইকেল গোডাউন দেওয়া। আমি যদি আরও একটু ভালোভাবে দেখে আপনাদেরকে, আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। আপনারা তো গাড়িগুলো তো দেখলেন না, এবার চলেন কালেক্টরেট ভবনটা একটু ঘুরে ঘুরে দেখে আসুন। বন্ধুরা দেখেন কালেক্টরেট ভবনের সে একটা ভিউ দেখেছেন, সে একটা লুক। আর এই বিল্ডিংটা এতটাই বড়, এতে মনে করেন 150-এরও অধিক রুম আছে, আর 360-এর অধিক এই রুমগুলোর মনে করেন দরজা। এই ভবনের সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনারা সামনে দেখলে অবশ্যই মুগ্ধ হবেন এই সৌন্দর্য দেখে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আমি এখন আছি কালেক্টরেট ভবনের সামনে, আর এই বিল্ডিংটার বয়স 200 বছরের অধিক, কিন্তু এখন মনে করেন হচ্ছে কার্যকলাপ বন্ধ আছে বর্তমানে, কারণ অনেক বয়স হয়ে গেছে তো। তাছাড়া দ্বিতীয় তলায় মনে করেন এখনও কার্যক্রম চলে, অফিস আদালত সব কিছুই চলে। আর এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রথম কোর্ট, যেটা হচ্ছে যশোরের লাল কোর্ট হিসেবে অনেকের কাছে পরিচিত। বাংলাদেশের সর্বপ্রথম জেলা আছে যশোর, এবং সর্বপ্রথম ডিজিটাল জেলাও যশোর, আর সর্বপ্রথম কোর্ট হচ্ছে এই লাল কোর্ট। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এই দেখেন লাল কোর্টের সৌন্দর্য তো অনেক সুন্দর। এটা দিনে মানে যেমন সুন্দর লাগে, রাত্রিবেলায় ঠিক তেমনই সুন্দর লাগে। এই সৌন্দর্য কখনোই কমে না। আর ওই দেখেন, দেখতে পাচ্ছেন ওই মাথা থেকে শুরু কোর্টটা, মানে এটা শুধু সামনে দেয়। এই হচ্ছে একটা মেন গেট, আর এতে মনে করেন পুরোটাই কোর্ট। এই আছে আপনার মাঝামাঝি দ্বিতীয় গেট, ওই সামনে আসছে 3 নম্বর গেট, আর ওই গেটের অবশ্য আসছে আপনার শেষ, মানে গেটের পরে শেষ না, গেটের অবশ্য মনে করেন অনেকটাই আছে। আপনারা তো ধারণা বলেন এটা কত বড়। আর এই কালেক্টরের সামনে, মানে সামনে যে উঠানটা, জায়গাটা এই দেখেন অস্থির। আপনারা অনেকে হয়তো দেখেছেন, কালেক্টরেট ভবন লেখা রয়েছে যশোর, এটা হচ্ছে সামনে, এখানেই লেখা থাকে।
এখন কালেক্টর ভবনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা আছে কালেক্টর পুকুরের পাশের যে সাইডটা, আর এতক্ষণ আপনারা দেখলেন ওই সাইড। এই সাইডের একটা শট আপনাদেরকে দেখানো হলো। দেখেন কতটাই সুন্দর। কালেক্টর ভবন তো অনেক দেখলেন যশোরের, এবার দেখেন যশোর জেলার ম্যাপ। এই জেলায় রয়েছে 8টি উপজেলা, এমনকি পুরো ম্যাপটাই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সুন্দরভাবে একটা স্থাপনা বানানো হয়েছে। দেখেন, জয়ফুল যশোর, মানে জেলা প্রশাসন যশোর। সর্বশেষ আপনাদের যে সিনটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে যশোর কালেক্টরের পুকুর। আর আপনারা যে রঙিন মাছগুলো দেখে থাকেন ভাইরাল, এগুলো সব এই পুকুরেই আছে। একদিন ছুটি নেই আপনারা যদি এখানে ঘুরতে আসেন, তাহলে আপনারা আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নিজের চোখে দেখা আর ভিডিও দেখা তো এক না। আপনারা এখানে বিভিন্ন ধরনের কফিওয়ালা চাওয়ালা পাবেন, যারা অনেক ভাইরাল। আর তাছাড়াও এখানে ঘোরার মতন যথেষ্ট জায়গা আছে। এখানে দেখেন পুকুরে মাছকে মুড়ি দেওয়া নিষেধ, জেলা প্রশাসক যশোর। আগে এই পুকুরে মাছকে মুড়ি খাওয়ানো যেত, কিন্তু এখন মুড়ি খাওয়ানো সম্পূর্ণভাবে নিষেধ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।